নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বাঙালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য এনেছি বিয়ে বাড়ির স্টাইল পানির মাখানি হান্ডি। কোনো রকম ঝামেলা ছাড়াই কম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চারমগজ আর পোস্ত বাটা ছাড়াই আপনারা এটি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। রুটি বা নানের সাথে এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগবে। চলুন স্টেপ বাই স্টেপ রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, এলাচ, গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা। এইগুলো আমি শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব মশলা। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কাজু নিয়েছি এবং আদা রসুন নিয়েছি। কাজুগুলো আমি 1 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি একে একে পেঁয়াজ, আদা রসুন আর কাজু মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে পনিরগুলো কিউবসের মতন কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কেটে নিতে পারেন। এরপর আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে প্রথমে তেল দিয়ে দেবো, তারপরে আমি বাটার দিয়ে দেবো। বাটারটা আমি একটু বেশি করেই দেবো, যে তবেই এই রান্নার টেস্টটা আসবে। আপনারা চাইলে শুধু তেল বা শুধু বাটার দিয়েও রেসিপিটি করতে পারেন। এরপর আমি কড়াইতে পেঁয়াজ বাটাটি দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে আপনারা ভালো করে কষিয়ে নেবেন, যাতে পেঁয়াজে একটা বাদামি রং চলে আসে। এরপর আমি 2 চা চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটাটি দেওয়ার পর আপনারা 30 সেকেন্ড ভালো করে কষিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপর আমি অ্যাড করে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা ভালো করে পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভালো করে মিক্স করে নেবেন। এরপর আমি দইটা অ্যাড করব। এখানে হামকার্ড অথবা জল ঝরানো টক দই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সাধারণ দোকান থেকে যে দইয়ের প্যাকেট পাওয়া যায় সেটা ইউজ করলেই হবে। দইটা দেওয়ার আগে অবশ্যই দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। আমি এখানে যে কাজুটা নিয়েছি সেটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা পেস্ট করার আগে কাজুগুলো ভালো করে ধুয়ে নেবেন, যাতে কাজুর ওপরে লেগে থাকা ময়লাগুলো সহজেই বেরিয়ে যায়। আমি এখানে গোটা কাজু ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে ভাঙা কাজু ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে সাধারণ দোকানে যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটাই অ্যাড করেছি। এক্সট্রা করে বাড়িতে ফ্রেশ ক্রিম বানানোর কোনো প্রয়োজন নেই। বাজারে যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটাই আপনারা এখানে অ্যাড করে দেবেন। এরপর আমি একে একে সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম পনির, কেটে রাখা পনিরগুলো। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ কসুরি মেথি এবং তারপর গরম মশলা। এটি দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিলাম।
এখানে আমি 2 চামচ মধু ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মধুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তবে আমার পার্সোনালি মনে হয় এই রেসিপিটা মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে। মধুটা অ্যাড করার পর সবার শেষে ভালো করে এটি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আপনারা কুক করে নিন, একদম লো হিটে। দেখুন, রান্নাটা কিন্তু আমার পুরো রেডি। কি মনে হচ্ছে তো রেস্টুরেন্ট স্টাইল পনির মাখনি হান্ডি? আপনারাও এটি বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে পারেন। তাহলে নেক্সট আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।